আরে কি অপরাধ পাইয়ার বন্ধু চাহিরা গেল মোরে, তোমার লাইগা পরাণ কান্দে মনে বসে না ঘরে বন্ধু রে। সবাই বলে আমি নাকি শুধু সারাদিন গান গাই। তো ভাই আমি গান গাইতে পারি, তো গান গাইবো না? তোমরা কি গান গাও না? তোমরাও যদি আমার মতো গান গাইতে পারতা তাহলে ঠিকই গান গাইতা। তোমরা পারো না তাই গাও না। যাই হোক, আমি শুধু গান গাই না, আমি কিন্তু অনেক ভালো ভালো রান্নাও করতে পারি। তো আজকে আমি রান্না করব, তাই আমি আগে রেডি হয়ে নিচ্ছি। শুধু গান গাইলে রান্না বান্না করলে হবে? স্কিনেরও তো একটু যত্ন নিতে হবে। তাই আমি ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপর আমার যে সানস্ক্রিন ক্রিম আছে সেইটাও আমি ফেসের মধ্যে দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আগুনের তাপে যাব তাই সানস্ক্রিন ক্রিমটা ইউজ করতে হবে মাস্ট। এটা ইউজ করার ফলে আমাদের ফেসে যে ম্যাচটা হয় এটা আর হয় না। হাতে যে একটু শীত শীত পড়তেছে, হাত টান টান লাগতেছে, তাই আমি একটু বডি অয়েল দিয়ে নিলাম। এরপর ঠোঁটেও দেখলাম যে ঠোঁটও টানতেছে, পর আমি একটু সেক্সি পিঙ্ক দিয়ে নিলাম। এই সেক্সি পিঙ্কটা অনেক ভালো, এটা আমি এখন প্রতিদিনই রেগুলার ইউজ করি। এটা দিলে একটু ঠোঁটটা পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। যাই হোক, এই তোমাদেরকে একটু চুম্মা দিয়ে দিলাম, আমারকে যারা পছন্দ করে তাদের জন্য শুধুমাত্র। তো আমার রেডি হওয়া শেষ, এখন আমি রান্না করতে চলে যাব গাইস। তোমরাও এরকম রান্না করার আগে সেজে গুজে নিবা, বুঝতে পারছো? আজকে আমি থাই স্যুপ রান্না করব। তো থাই স্যুপ রান্না করার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। ডিম নিয়েছি, ডিমের কুসুম নিয়েছি আমি 3টা, তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া আছে, এরপর অনেক কিছুই নিয়েছি যা যা লাগে আর কি, আপনাদেরকে আমি পরবর্তীতে বলে দেবো। তো আমি স্যুপ রান্না করার জন্য আজকে কারেন্টের চুলা নিয়েছি। আর এদিকে তো কী নিয়েছি আপনারা দেখেছেন, এখানে ডিমের কুসুম, তারপর সস আছে, তারপর লেবু রস আছে, সস দিয়ে নিয়েছি 2 রকমের, আগে থেকে যেগুলো সব কিছু নিয়েছি। আর কর্নফ্লাওয়ার আর চিনি আর লবণ আর কালো গোলমরিচ গুঁড়া। গাইস, তো আপনারা তো দেখলেনই আমি কি নিয়েছি। তো এক এক করে আমি সবগুলো জিনিস আমি আমার পাতিলে ঢেলে দিব। এই যে এক এক করে সব আমি নিয়ে নিয়েছি, এখন এগুলাকে মেখে নিব। তো এখন আমি সবগুলাকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বাটিতে। কর্নফ্লাওয়ারটা আমি স্যুপের মধ্যে দিব একটা থিকনেসের জন্য, ঘন ঘন একটা ভাব আসার জন্য। তো 3 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি আবার একটু পানি দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। এটা আমি সেই স্যুপের মধ্যে দিব। স্যুপের মেইন যে থিকনেস এটা এই কর্নফ্লাওয়ারটাই করে। তো এই তো গাইস, আমি দিয়ে দিয়েছি সবগুলা মাখামাখির মধ্যে। এরপর আমি এখানে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি তো অবশ্যই দিতে হবে, তো যে যত বেশি জিনিস নেবেন তত বেশি পানি দিয়ে দিবেন। তো আমার রেসিপি চাইলে আপনারা ফলো করতে পারেন, কারণ আমিও কিন্তু একেবারে আমার এটা তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি দেখতে সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। তো গাইস, এখানে বিজয় কিছু কর্ন দিয়ে দিয়েছে, যা ভিডিও নিতে ভুলে গেছি দেওয়ার সময়। তো এই যে দেখুন, আর এইদিকে এই যে আমাদের স্যুপ এর অবস্থা। ফাইনালি আমার স্যুপ রান্না করা শেষ। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কালার কি সুন্দর আসছে। আর এটা মাত্র চুলাটা অফ করেছি, আস্তে আস্তে এটা এই যে আরো একটু থিকনেস চলে আসবে। দেখুন এই যে আমি দেখাচ্ছি। আর এখানে অন্থন নিয়েছি, আর আমি এখানে বাকিটা এখন বেড়ে নিই। এই আমার প্লেটার, দেখুন। এখন এটা রিভিউ করবে বিজু। তো এই যে থিকনেসটা দেখতে পাচ্ছেন, আরেকটু হবে, ঠান্ডা হলে আরেকটু হয়ে যাবে। আর এটা তো দোকানে না, বাসায় শুরু বানিয়েছে, ওখানে ওরা কালার দেয় ওই অনুযায়ী থিকনেসটা ভালোই, বাট ঠান্ডা হলে আর থিকনেস হবে। টেস্ট করি, বিসমিল্লাহ। পুরা দোকানের স্বাদ। আর এখানে যদি সস দিই তাহলে কালার চলে আসবে আবার, সস দিলে আর কালার চলে। তো ভিডিও লং না করি, একবারে দোকানের মতো হয়েছে, আপনারা বাসায় চলে এভাবেই বানিয়ে খেতে পারেন, সেই হবে। সস দেওয়ার পর আর মজা লাগে। ইয়াটা অন্থনটা চুপাই খাও।
অন্থন নাইস। ছোট ছোট অন্থন পুকি পুকি। এখন আমি একটু খেয়ে দেখি। তো আমিও একটু খেয়ে নিচ্ছি। তো দেখলাম যে না, ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা রান্না করেছি, ট্রাই করেছি, মাশাল্লাহ ভালো হয়েছে। রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্টে তো অনেক কিছু দেয়, বাট আমি ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলেছি, তো খেতে মজা ছিল। আপনারা চাইলে এরকম বাসায় আমার রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আমার রেসিপি ফলো করতে হবে তা কিন্তু না, আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন। তো এটা খেতে ভালোই ছিল। আপনারা ভিডিওটা দেখার জন্য এতক্ষণ থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।